কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনার কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা মিউজিক ক্রিয়েশন। তো আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে আমাদের সখীর বিয়ে। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে, কি কিউট লাগছে না দেখতে। তো ওর বিয়েতে কিন্তু প্রোগ্রামও ছিল, তো দেখো পাশে কিন্তু প্রোগ্রামও হচ্ছে আর ও ওখানে স্টেজে দাঁড়িয়ে আছে। ও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই একটা ছোট্ট বোন নাচ করলো। ওর নাচটা দেখেই আমরা স্টেজে উঠে গেছিলাম ওকে গিফট দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মুখে কত হাসি তার। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, গিফটটা যখন খোলা হয়েছিল। এরপরে দেখো আমি বসছি গিফট টিফট দিয়ে এসে, পেছনে শিউলি ফোন ঘাঁটছে। এবং এদিকে দেখো তিনি হচ্ছেন বৌদি, মানে স্যারের ওয়াইফ। পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে না দেখতে, কি অপূর্ব লাগছিল দেখতে বৌদিকে সেদিন সত্যি। এরপর আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম খেতে। আমি বসছিলাম দেবগোপালের পাশে, দেবগোপালকে হাই করতে বলতে সেটা কী দেখালো সেই জানে। তো এরপরে আমরা খেতে বসে গেছিলাম। ওইদিকে আমি চিৎকার করে ওদেরকে ডাকছিলাম যে দেখ দেখ, ওরা তো আর খেতেই ব্যস্ত ছিল সবাই। এরপরে দেখো ফ্রায়েড রাইস এবং চিকেন চলে এসেছিলো। এরপরে মাটন আরও অনেক কিছু ছিল। বান্ধবীর বিয়ে মানে তো বুঝতেই পারছো, কিছুই ভিডিও ঠিকঠাক করে নেওয়াই হয়নি। এরপরে সাথে একটু রুমে এসেছিলো, তো সেখানে আমি ওর ভিডিও নিতে একদমই ছাড়িনি, কারণ এত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা খেয়ে টেয়ে এসে পুরো নাচানাচি শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে প্রচুর নেচেছি যে এত নেচেছি পুরো শরীর অসুস্থ হয়ে গেছিলো, এত নেচেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইডও প্রচুরই নাচছে। তো দেখবে একটু পরে সাথীর হাসিটা, দেখতেই পাচ্ছ কী পরিমাণে নাচছে সবাই। আর এদিকে দেখো আমার অবস্থা, নেচে নেচে তো আমার অবস্থা শেষ পুরো। এরপর তবুও আমি নাচা ছাড়িনি, আমরা তবুও নাচা কন্টিনিউ করছি। এরপরে বরমশাইয়ের আসার সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তার শালীরা সবাই দাঁড়িয়েছে ফুল এবং চন্দন এবং সেন্ট নিয়ে যেরকম দাঁড়ায়। এরপরে আমাদের ব্যান্ড পার্টি চলে এলো এবং বরের গাড়িও ঢুকে গেছে। তো বিয়েটা এত রাতে ছিল কি বলবো, বর আস্তে আস্তে 2টো বেজে গেছে, তার মানে বুঝতেই পারছো বিয়েটা কত রাতে হয়েছে। এরপর এরা তো ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল, তো ব্যান্ড পার্টির সাথেও প্রচুর নাচানাচি হয়েছে। এইগুলো দেখে আমি ভেতরে চলে এসেছিলাম। তো ভেতরে আসার আগে তোমাদের দেখো বাইরের ভিউটা দেখিয়ে দিই। দেখো বালগুলো জ্বলছে, কি অসাধারণ লাগছিল না গেটটা, খুবই সুন্দর লাগছিল। তো চলো এবারে আজকের বরের কাছে যাওয়া যাক। তো ইনি হচ্ছেন আমাদের আজকে জিজু। তো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের জিজুকে। আর এদিকে বাইরে বেরিয়েই দেখি যে আকাশে প্রচুর পরিমাণে আতশবাজি ফাটছে। তো সেই দেখে আর সামলাতে পারলাম না, ভিডিও করেই নিলাম, কারণ এত সুন্দর লাগছিল অন্ধকারে আতশবাজিগুলো ফুটছিল, খুবই সুন্দর লাগছিল। এরপর তো দেখতেই পাচ্ছ বিয়ে শুরু হয়ে গেছে। জামাইবাবু এখানে বসছেন এবং এই মাঝরাতে তার ঘুম পাচ্ছিল নাকি কে জানে, আমরা তো মাঝে মাঝে একটু লাগাচ্ছিলাম কি জিজু ঘুম পাচ্ছে নাকি। এরপরে আমাদের অবস্থা দেখো, মাঝরাতে পুরো মুখ টুক শুকিয়ে গেছে। 2-3টের সময় কি আর ভালো লাগে বলো। এরপরে বিয়ে শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সাথী পান পাতা মুখে নিয়ে আসছে বিয়ে করার জন্য। তো আর বেশি কিছু বলবো না, চলো তোমরা বিয়েটা উপভোগ করো। সাত পাক হয়ে যাওয়ার পরেই এখানে শুভ দৃষ্টি হবে। এদিকে আমার জিজুর মুখে হাসি দেখো, আর হাসি সামলাতে পারছে না বেচারা, কারণ বিয়ে করবে তো। আর ওইদিকে সাথী দেখো শুভ দৃষ্টি করতে করতেও তার নাকে নোলক ঠিক করতে হচ্ছে। এরপরে মালা বদল হবে দুজনের, চলো দেখে নাও।
মালা বদল শেষ হওয়ার পরেই বিয়ে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাথী এবং আমাদের জিজু দুজনেই বসে গেছে বিয়ে করার জন্য। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। এখন হচ্ছে সেই আসর সময় মানে সিঁদুর দান পর্ব। তো দেখো জামাইবাবু সাথীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এরপর সাথীর মুখটা কি সুন্দর লাগছিল দেখতে, তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে সাথীর বিয়ের প্যান্ডেল। তো তোমরা কিন্তু কমেন্টে জানাও কেমন হয়েছে। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই সবাইকে।